আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছি গাজওয়ায়ে তাবিক বা ছাতুর যুদ্ধ, গাজওয়ায়ে জু আমর এই অভিযানের কারণ এবং কাব ইবনু আশরাফের হত্যা সম্পর্কে। ইনশাআল্লাহ আজকের পর্বে আলোচনা করা হবে গাজওয়ায়ে বুরহান এবং সারিয়াতু যায়েদ ইবনে হারিসা সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজওয়ায়ে বুরহান এটা ছিল বড় সামরিক অভিযান, যার সৈন্য সংখ্যা ছিল ৩০০ জন। এই সেনাদল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরির রবিউল আখির মাসে বুরহান নামক একটি অঞ্চলের দিকে গমন করেছিলেন। এটা হিজাজের মধ্যে ফুরআ সীমান্তে খনিজ সম্পদে সমৃদ্ধ একটি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর রবিউল আখির ও জুমাদিউল উলা এই ২ মাস সেখানে অবস্থানের পর মদিনায় প্রত্যাবর্তন করেন। এই অভিযানে তাদেরকে কোনো প্রকার যুদ্ধের সম্মুখীন হতে হয়নি। এই গাজওয়ার কারণের ব্যাপারে মতানৈক্য রয়েছে। কথিত আছে, মদিনার এ খবর পৌঁছে যে বনু সোলাইম গোত্র মদিনা ও ওর আশেপাশে আক্রমণ চালাবার জন্যে খুব বড় রকমের সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে। এটাও কথিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কোনো এক যাত্রী দলের সন্ধানে বের হয়েছিলেন। ইবনু হিশাম এ কারণে বর্ণনা করেছেন, আর ইবনুল কাইয়িমও এটাই গ্রহণ করেছেন। তাই তিনি প্রথম কারণটি উল্লেখ করেননি। এটা সত্য বলেও মনে হচ্ছে, কেননা বনু সুলাইম গোত্র ফারা এলাকায় বসবাসই করেনি, বরং তারা নাজদের বাসিন্দা ছিল, যা ফারা হতে বহু দূরে। সারিয়াতু যায়েদ ইবনে হারিসা এ যুদ্ধ সংগঠিত হয়েছিল তৃতীয় হিজরি জুমাদিউল আখির মাসে। উহুদ যুদ্ধের পূর্বে মুসলিমদের জন্য এটা ছিল সর্বশেষ এবং সাফল্যজনক অভিযান। ঘটনার বিস্তারিত বিবরণ হল, কুরাইশরা বদর যুদ্ধের পর হতে দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে নিমজ্জিত তো ছিলই, তদুপরি যখন গ্রীষ্মকাল আসলো এবং সামদেশে বাণিজ্য সফরের সময় এসে পড়ল, তখন তারা আরেক দুশ্চিন্তায় নিপতিত হলো। এর ব্যাখ্যা হচ্ছে, সাফওয়ান ইবনে উমাইয়া, যাকে ওই বছর সামদেশে গমনকারী কাফেলার আমির নিযুক্ত করা হয়েছিল, কুরাইশকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের বাণিজ্য পথ কঠিন করে ফেলেছে। তার সঙ্গীদের সঙ্গে আমরা কিভাবে মোকাবেলা করব তা আমি বুঝতে পারছি না। তারা সমুদ্র উপকূল ছাড়তেই চাচ্ছে না, আর উপকূলের বাসিন্দারা তাদের সঙ্গে সন্ধি করে নিয়েছে। সাধারণ লোকেরাও তাদের সাথী হয়ে গেছে। তাই তখন আমি কোন রাস্তা অবলম্বন করব তা আমার বোধগম্য হচ্ছে না। আর যদি আমরা বাড়িতেই বসে থাকি তবে মূলধনও খেয়ে ফেলব, কিছুই বাকি থাকবে না। কেননা গ্রীষ্মকালে সিরিয়ার সঙ্গে এবং শীতকালে আবিসিনিয়ার ব্যবসা করার উপরে আমাদের জীবিকা নির্ভর করছে। সাফওয়ানের এই উক্তির পর বিষয়টির উপর চিন্তাভাবনা শুরু হয়ে গেল। অবশেষে আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিব সাফওয়ানকে বলল, তুমি উপকূলের রাস্তা ছেড়ে দিয়ে ইরাকের রাস্তায় সফর করো। প্রকাশ থাকে যে এটা খুবই দীর্ঘ রাস্তা। এটা নাজদ হয়ে সিরিয়া চলে গেছে এবং মদিনার পূর্ব দিকে কিছু দূর দিয়ে গিয়েছে। কুরাইশদের নিকট এটা ছিল সম্পূর্ণ অজানা পথ। এই জন্য আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিব সাফওয়ানকে পরামর্শ দিল যে সে যেন বাকর ইবনু ওয়াইলের সঙ্গে সম্পর্কযুক্ত ফুরাত ইবনু হাইয়ানকে পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নেয়। এই ব্যবস্থাপনার পর কুরাইশের বাণিজ্য কাফেলা সাফওয়ান ইবনু উমাইয়ার নেতৃত্বে নতুন পথ ধরে যাত্রা শুরু করল। কিন্তু এই যাত্রী দলের এই পথযাত্রার খবর ইতোমধ্যেই মদিনায় পৌঁছে গিয়েছিল। ঘটনা হলো, সালিদ ইবন নুমান, যিনি মুসলিম হয়েছিলেন, নাইম ইবনু মাসউদের সঙ্গে এক মদ্যপানের মজলিসে উপস্থিত ছিলেন। নাইম তখনও মুসলিম হয়নি। এটা মদ্যপান নিষিদ্ধ হওয়ার পূর্বের ঘটনা। যখন নাইমের উপর নেশা চেপে বসল, তখন সে কুরাইশ কাফেলার সফর এবং তাদের অভিপ্রায়ের কথা পূর্ণভাবে বর্ণনা করে দিল। সালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আক্রমণের প্রস্তুতি গ্রহণ করলেন এবং ১০০ জন অশ্বারোহী একটি বাহিনীকে যায়েদ ইবনু হারিসার নেতৃত্বে প্রেরণ করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করলেন। কুরাইশদের কাফেলা সম্পূর্ণ অসতর্ক অবস্থায় কারদাহ নামক একটি প্রস্রবণের উপর শিবির স্থাপনের নিমিত্তে অবতরণ করছিল। ইত্যবসরে মুসলিম বাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে পুরো কাফেলার উপর অধিকার লাভ করলেন। আল্লাহু আকবার।
সাফওয়ান ইবনে উমাইয়া এবং কাফেলার অন্যান্য রক্ষকদের পলায়ন ছাড়া আর কোনো উপায় থাকল না। মুসলিমরা কাফেলার পথ প্রদর্শক ফুরাত ইবনে হাইয়ানকে এবং কথিত মতে আরও দুজনকে গ্রেফতার করে নেন। কাফেলার নিকট প্রচুর পরিমাণ রৌপ্য ছিল, যার মূল্য আনুমানিক 1,00,000 দিরহাম হবে। সবগুলোই মুসলিমরা গনিমত রূপে লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/5 বের করে নিয়ে বাকিগুলো মুসলিমদের মধ্যে বন্টন করে দেন। ফুরাত ইবনে হাইয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে ইসলামের দীক্ষা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের পরে এটাই ছিল কুরাইশদের জন্য সর্বাপেক্ষা বেদনাদায়ক ঘটনা, যার ফলে তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন তাদের সামনে দুটি মাত্র পথ ছিল, হয় তারা গর্ব ও অহংকার ত্যাগ করে মুসলমানদের সঙ্গে সন্ধি করবে, না হয় ভীষণ যুদ্ধ করে নিজেদের অতীত গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনবে এবং মুসলিমদের শক্তি এমনভাবে চূর্ণ করে দিবে যাতে তারা পুনর্বার মাথাচাড়া দিতে না পারে। মক্কাবাসীগণ দ্বিতীয় পথটি বেছে নিল। সুতরাং এই ঘটনার পর কুরাইশদের প্রতিশোধ গ্রহণের উত্তেজনা আরও বৃদ্ধিপ্রাপ্ত হলো। তারা মুসলিমদের সঙ্গে মোকাবেলা করার জন্য এবং তাদের ঘরে ঢুকে তাদের উপর আক্রমণ চালানোর জন্য পূর্ণমাত্রায় প্রস্তুতি শুরু করে দিল। এভাবে পূর্ববর্তী ঘটনাবলী ছাড়া এই ঘটনাটিও উহুদ যুদ্ধের বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। তাই অনুরোধ করছি, আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।